আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি ইসমাত পেটি ইসমাত ব্লগ থেকে আপনাদের জানাবার ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা প্রচণ্ড গরমে, আজকে অবশ্য প্রচণ্ড গরমটা নেই, একটু বাতাস বাতাস আছে, তাই জন্য ভাবলাম আজকে একটু খিচুড়ি খাবো। তো সেই জন্যই আজকে এখন রান্না বসিয়ে দিয়েছি, চিকেন ভুনা আর খিচুড়ি রান্না করব। তো সেই জন্য আমি চুলাতে প্যান বসিয়ে মুরগিটাকে রেডি করে রেখেছিলাম। তো চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর একটু কষিয়ে এলে দেন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, দারচিনি, এলাচি সহ লঙ্কা একটা দিয়ে আর তেজপাতা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে আসলে এই যে আমি এখন আলুগুলো 1-2 মিনিট কষিয়ে নেব। 1-2 মিনিট কষানো হয়ে গেলে দেন আমি এই যে দিয়ে দিলাম চিকেনটা। তো চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢেকে দেবো। ঢেকে 5 মিনিট মতো কষিয়ে নেব। এই যে 5 মিনিট পর দেখুন আমার চিকেনটা মোটামুটি একটু ভুনা হয়ে এসছে, তেলটা উপরে চলে এসছে। এখন আমি একটু পানি দিয়ে দেবো, অল্প পরিমাণে 1 কাপ পানি দিয়ে দেবো ভিউয়ার্স, যেহেতু আমি এটা ভুনা করবো তাই বেশি পানি দেবো না। এখন নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে দেন আমি ঢেকে দেবো। দিয়ে দিলাম পানি, এখন ঢেকে দেবো। ঢেকে আরও 5-7 মিনিটের মতো জাল করব। আর জাল করে দেন আমি এটাকে বাগার দেবো। তো 5-7 মিনিট পর এদিকে হতে যাচ্ছে, আর এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। সেই জন্য চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচি, দারচিনি এবং তেজপাতা। একটু হয়ে আসলে দেন আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটাটা একটু হয়ে আসলে দেন আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। তো দিয়ে এখন নেড়ে চেড়ে একটু কষাতে দেবো, মশলাটা একটু কষাতে দেবো আর এই ঢেকে দিব। তো মশলাটা কষিয়ে আসলে দেন আমি এই যে খিচুড়ির চাল এবং ডালটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভাজা ভাজা করে নিব। 2-3 মিনিটের মতো আমি ভাজা ভাজা করে নিব। নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি গরম পানি দিয়ে দিব। তো খিচুড়িগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে আমার এই যে দেখুন মাংসটা হয়ে আসছে। এখন আমি একটু করে তেলানি দিয়ে দেবো। এখন একটু দমে রেখেছি, তোমাকে পেঁয়াজ বেরেস্তা করতে হবে। তার এদিকে যে দেখুন খিচুড়িটা নেড়েচেড়ে আমার ভাজা ভাজা হয়ে আসছে। তো এখন আমি এতে গরম পানি দিয়ে দেবো, পরিমাণ মতো দিয়ে দিব গরম পানি। তো দিয়ে দিচ্ছি পানি। আজকে ঘরে কাঁচামরিচ ছিল না, সেই জন্য আমার খিচুড়িটাতে কাঁচামরিচ দেওয়া হয়নি। রান্না বসানোর পর মনে হয়েছে যে আমার কাঁচামরিচ নেই। তো যাই হোক ঢেকে দিলাম। ঢেকে এখন চুলাতে প্যান বসে আমি এখন মাংসটাকে তেলানি বাগার দিয়ে দেবো, মানে ফোড়ন দিয়ে দেবো আর কি, বাগার দিয়ে দেবো যেটাকে আমরা বলি। তো আর ওইদিকে দেখুন আমার খিচুড়িটা হয়ে আসছে। তো এখন আমি নেড়ে চেড়ে তাহলে আমি একটু দমে দিয়ে দেবো। আর এদিকে দেখুন যে পেঁয়াজটা হয়ে আসলে দেন আমি মাংসটা ঢেলে দিলাম। তো ঢেলে দিলাম, এখন নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দেবো। নামানোর আগে আমি একটু শাহি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দেবো। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে ভিউয়ার্স। আর এই যে খিচুড়িটাও হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো আর একটু কেওড়া জল, গোলাপ জল মিক্সড করে একটু দিয়ে দিব, একটু ফ্লেভারটা ভালো আসবে। দেন এই যে দেখুন হয়ে গেছে আমার খিচুড়ি। তো আজকে রান্না এই পর্যন্তই ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ ভিউয়ার্স।